وَإِذْ يَمْكُرُونَ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ وَإِذْ يَمْكُرُونَ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি জিন্দেগিতে মক্কাবাসীর কাছে নবুয়তের দাওয়াত দিয়েছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরের জিন্দেগিতে নবীজি মাত্র 249 জন মানুষকে কলেমার বিনিময়ে ঈমান আনছিলেন। কতজন? 249 জন। কত বছরে? 13 বছর। বিশ্বনবী যখন মুক্তি জিন্দেগিতে নবুয়তের দাওয়াত দিতে লাগলেন, খানায় কাবার সঙ্গে 360টি মূর্তি ছিল। তার ভিতরে 4টি মূর্তি ছিল বড়, লাখ মানব উজ্জ্বল খবর, এই 4টা ছিল ওদের বড়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী আসছিলেন এই মূর্তিগুলো কিন্তু ভাঙার জন্য। সোনার বাচ্চারা, যুবক ভাই, আমি আপনাদের খেদমতে আরজ করে বলছি, ইসলামের প্রাথমিক যুগে ঈমান আনছিলেন হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে বেলাল, হযরতে যায়েদ বিন হাসান। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই নিরহ মানুষগুলি কিন্তু সর্বপ্রথম নবীদের কাছে কলেমার বিনিময়ে ঈমান আনছিলেন। ধনীদের ভিতরে যুবকদের মধ্যে একমাত্র মক্কার মাটিতে ঈমান আনছিলেন সাইয়েদনা আবু বকর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা, যুবক ভাই, ইসলাম গ্রহণ করছেন যুবকেরা আগে, ইসলামের জন্য জীবন কুরবান করছেন যুবকেরা আগে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কিন্তু আমার আপনার জীবনের কিন্তু প্রকাশ্য দুশমন। আল্লাহ ঈমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ কমপ্লিট ইসলামের মধ্যে কিন্তু আল্লাহ দাখিল হওয়ার কথা বলছে। সোনার বাচ্চারা, যুবক ভাই, পরিপূর্ণ কমপ্লিট ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে নিজেকে দিনের পথে চলতে হবে, নিজের সন্তান আদিদেরকে দিনের পথে চলাইতে নবুয়ত বৈঠকে যেখানে সিদ্ধান্ত হয়েছে, এই নবুয়ত বৈঠক আল্লাহ আমাকে বাস্তব চোখে দেখার মতন তৌফিক দান করছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবুয়ত বৈঠকে সিদ্ধান্ত হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে হবে, নাইলে এই মানুষটাকে দেশ থেকে বহিষ্কার করতে হবে, নাইলে এই মানুষটাকে গৃহবন্দী করে রেখে দিতে হবে। আবু জেহেলের নেতৃত্বে সিদ্ধান্ত যখন নেওয়া হয়, হয় তাকে হত্যা করুন, নাই তাকে দেশ থেকে তাড়ায়, নইলে তাকে গৃহবন্দী করুন। ও মুসলমান, আবু জেহেল পার্লামেন্টের বড় নেতা। আবু জেহেল বলছে, মক্কার নেতারা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দেশ থেকে তাড়ায় দাও, যেই দেশে যাবে সেই দেশেই কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করবে। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। বন্দী করে না, আবুটাকে শেষ করে দাও, ও বাঁচা রাখার প্রয়োজন তাই হত্যা করে দেওয়া। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে চিরদিনের জমিনের উপর কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। কাফেররা কৌশল অবলম্বন করবে, সবচেয়ে বড় কৌশল লাগে। আর একটু আসতে পারে আল্লাহর চাইতে বড় মক্কর কারিয়ার এই পৃথিবীর জমিনে কেউ আছে?
হাসিনা কি আপনারা তারাইছে আমাদের 14 বছর ক্ষমতা আছে তারাইছে কে আর একটু জোরে বল আল্লাহ ক্ষমতা তা আপনারা ওসিলা তার কিন্তু আন্দোলন করেছেন মানে দেশটাকে হিজরত করতে বাধ্য হয়েছে এই ক্ষমতা ছিল মানে 41 সাল আল্লাহর মাই দুনিয়া আমি তো পুরো রাখবেন সরকার জয় বাংলা শান্তি দেয়া বাস্তব না বাস্তব কথা কয় না বাস্তব আমি মনে করি ইজ্জত আল্লাহ দিতেও পারে কাজে দিতেও দেখেন আমার আল্লাহ শিকুর মহা এখন নতুন কারা আসবে আমি তো এইরকম জাতীয় হওয়ারও এই শিক্ষা দিয়ে দিবি জোরকম কথা কি না পরবর্তীতে তার আসবে তার খুব ভালো হবে ভালো যদি না হয় এদেশের ছাত্র আন্দোলন সব থাকে বলো আন্দোলন আমি হজে ছিলাম জুলাই মাসের 12 তারিখে আসলাম জুন জুলাই আল্লাহ এই দেশ খাইছে ছাত্ররা যার বিরুদ্ধে লাগে তার কিন্তু না ভাবি ওইটা ছাত্র করে মারবেন আপনি নিজেও ধরে রাখবেন আমার নিজে আমার ছেলেকে আমার মেয়েকে আমি ধরতে রাখতে পারি তুই কই সাইন্টিস্ট বলে রাখে তুই একটাই বেটা তুই এই কাজ করছিস তো খাবে মানে চালু করে কিছু মনে জানা যে তুই গোসল করা তুই মনে করি আমাকে কাজ করবি কিনা তাহলে এইভাবে ছাত্ররা কিন্তু পাঠ্য বিদায় নিয়ে বের হয়ে আসছে ও একটা ছাত্র গুলি করে মারা যাবে এই জন্য আসুন আবু জেহেলের নেতৃত্বে মোহাম্মদকে হত্যা করতে হবে সেটা তারা যাবে না বন্দি করে রাখাও যাবে না যেখানে যাবে সেখানে কালেমাটা প্রতিষ্ঠিত করবে সোনার বাপ জানারা যুবক এবার নবীজিকে হত্যা করা হবে তাকে দেশ থেকেও তাড়ানো হবে না বন্দি করে রাখা হবে না মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়ায় হত্যা করে দাও ও মুসলমান নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে যায় নবীজিকে হত্যা করে ফেলবে এদের মক্কর নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করলো ও মুসলমান এবার নবীজির বাড়িকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলো এবার নবীজি ঘর থেকে যেন বের হতে না পারে মক্কার প্রতিটি গর্তের যুবকেরা নবীজি ঘরের চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিলেন জিবরাইল আমার নবীকে খবর তখন জিবরাইল জানায়া দাও আজকের রজনীতে আমার নবী কিন্তু মক্কা ছেড়ে মদিনার মাটিতে চলে যেতে হবে জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ খবর কার আরেকটু জোরে বলো আল্লাহ আরেকটু জোরে বলো আল্লাহ নবীজির কাছে যখন খবর চলে আসলো মক্কা থেকে মদিনার মাটিতে নবীজির হিজরত করে চলে যেতে হবে এবার নবীজি আলীকে ডাক দিয়ে বলছেন আলী রে এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে খবর জানায় আছে আমার মক্কা ছেড়ে মদিনার মাটিতে চলে যেতে হবে আপনি আমার বিছানার উপর চাদর গায়ে দিয়ে ঘুমাবেন এই যে মক্কার কাফেররা আমাকে আল আমিন বলে আমার কাছে আমানতের মাল গচ্ছিত রাখতো এই গচ্ছিত আমানতের টাকাগুলি মক্কার প্রতিটি কাফেরের দ্বারে দ্বারে পৌঁছায়া দিয়ে আলী তুমি এর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসবে আমি দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনার মাটিতে হিজরত করে চলে যাবেন আমি আলী আপনার বিছানার উপর চাদর গায়ে দিয়ে ঘুমাবো মক্কার কাফেররা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে করে তরবারি দিয়ে টুকরা টুকরা করে কেটে ফেলবে আপনি নিরাপদে মদিনায় পৌঁছবেন এই খবর আমি জানি তো কোনোদিন জানব না এবার নবীজি দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বলেন আলী রে তুমি যদি শহীদ হয়ে যাও আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বললাম কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আমি নবী আলীকে ছাড়া কখনো কোনোদিন জান্নাতে যাব না জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আমি রহমতুল লিল আলামিন আলীকে ছাড়া কখনো আল্লাহ জান্নাতে প্রবেশ করব না সোনার পাটখানেরা যুবক বাড়ে নবীজি ঘরের চতুর্দিকে কিন্তু কাফেররা দাঁড়ায় আছে ও মুসলমান এই মুসলমান কিন্তু মাছের পেটের মধ্যে বন্দী একটা দিন নয় দুটি দিন নয় 40টা দিন মাছের পেটের মধ্যে রুকু সিজদা করে পয়গম্বর ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
মিনাজ জালিমিন। যারা বলা যাবে না কি একবার আল্লাহ ভয় করা। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যে দোয়া ইউজ করলেন, যখন বসে কিনা করছে আল্লাহ সাহায্য জমিনে আসলেন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইমানদার মুমিনেরা যখন বিপদে মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ওই ইমানদারের জীবনের জন্য সাহায্য ওয়াজিব হয়ে দাঁড়ায়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা যুবক ভাইরা, এবার নবীজি ঘুম থেকে জাগলেন, এক মুষ্টি বালি হাতে নিলেন, সাহায্যের কদম করে বালুকোনা বিসমিল্লাহ বলে দম করে যখন চতুর্দিকে ছড়ায় দেয়, বালুকোনা চতুর্দিকে ছড়ায় পড়ল, কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার তো দায়িত্ব কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ বলে নবী গো, আপনার দায়িত্ব হলো বালুকোনা ছড়াইয়া দেওয়া, আর কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ যদি বালুকোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়, দুনিয়ার এমন কোন বাতিল শক্তি নাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর গায়ের উপর হাত উঠাইতে পারে না। বালুকোনা যখন বিসমিল্লাহ বলে সাহায্য ওযু করে দম করে ছেড়ে দিয়েছে, কাফেরদের চোখের মধ্যে টাকা বালু পৌঁছে গেছে, কাঁচা বালু নয় পাকা বালু। যখন বালু চোখের মধ্যে পৌঁছে জ্বলায় গেছে, কাফেরেরা দুই হাত দিয়ে খালি চোখ জ্বলতেছে। আমাদের দেশে বাসা হয় না, আর ভিতরে যদি কেউ একবার করে দেখেন উড়িয়ে দিয়ে চলে যাবে, চোখে মুখে বালু দেয়া একবার অন্ধকার বানায়, আর দোষ দিয়ে থাকে পানি আর কি বলে গেছে, তোমরা তাকে দিয়ে পরিষ্কার করে নিন। সোনার বাচ্চারা যুবক ভাইরা, কাফেরদের চোখে বালুকোনা পৌঁছে গেল, একটা কাফেরও কিন্তু দেখলো না। এই ফাঁকে নবীজি ঘর থেকে বের হইয়া আবু বকরের বাড়িতে চলে যায়। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আবু বকরের বাড়িতে চলে গেলেন, আবু বকর দরজার দাঁড়ায় নবীজি আবু বকর বলে একটা ডাক দিয়েছেন, বলুন একবার সুবহানাল্লাহ। দেখেন কি নেতা, নেতা কর্মী। আমাদের দেশে ভোট রাখলে কত নেতা আসে না, কর্মীর কাছে ভোট ঠিকই চায়, কিন্তু বাড়িতে ডাক দিলে আমি দরজা পাই দিয়ে কথা বলে এখন গাছি বস ঠিক মতো তা করবে ঠিক। সোনার বাচ্চারা যুবক ভাইরা, নবীজি আবু বকরকে বাজারে একটা ডাক দেয়, এবার সাইয়েদনা আবু বকর লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। এই তো নবী, আমি হাজির। নবীজি বললেন, আবু বকর এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার মাটিতে চলে যেতে হবে। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর আপনি কেমন করে ডাকে সাড়া দিলেন। আবু বকর নবীজিকে বলেন, নবী আজ থেকে 6 মাস পূর্বে আপনি ডাক দেয়া রাখলেন, মক্কা ছেড়ে মদিনার মাটিতে পাড়ি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কবে আবু বকর বলে ডাক দিলেন? আমি আবু বকর যদি আপনার ডাকে তো নিশানা না দিতে, এই দরজার সঙ্গে পিঠটা লাগায় নবী আমি 6 মাস আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। যখন বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। কত মাস? 6টা মাস ঘুমতে হারাম করে নবীর অপেক্ষায় রয়েছে। নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। মদিনার রাস্তা নবীজিও চেনে না, আবু বকরও চেনে না। আবু বকরের একজন গোলামের নাম ছিলেন আমির বিন ফুহায়রা। এই আমির বিন ফুহায়রাকে আবু বকর বলছিল, আবু বকর হে আমির বিন ফুহায়রা, তুমি আমার বাড়ির গোলাম। এই কথা পৃথিবীর কোনো মানুষের কাছে বলবে না। হয়তো একদিন মক্কা ছেড়ে মদিনার মাটিতে চলে যেতে হবে। মদিনার রাস্তা তুমি চেনো না, আমির বিন ফুহায়রা হিজরতের সঙ্গীদের সাথে তুমি আমাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। চলে যেতে হবে। মদিনার রাস্তা তুমি চেনো না, আমির বিন ফুহায়রা হিজরতের সঙ্গীদের সাথে তুমি আমাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। হিজরতের সঙ্গীর সাথে তুমি আমির বিন ফুহায়রা আমাদের সঙ্গে থাকবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা যুবক ভাইরা, যাবেন নবীজি মক্কা থেকে উত্তর দিকে, সরাসরি উত্তর দিকে না যাইয়া পূর্ব কর্ণে চলে গেলেন জাবালে সুর। এবার নবীজি জাবালে সুরে
2 দিন নয় 3 দিন নবীজি গাড়ি সুরের ভিতরে আত্মগোপন করে থাকে। ও মুসলমান, মক্কার কাফেররা নবীজিকে বিভিন্ন তালাশে নেমে গেল। তালাশ করে কোথায় যখন পাওয়া যায় না, মোহাম্মদ বিন আব্দুল্লাহ গেল কোথায়, মোহাম্মদেরও খবর নাই, আবু বকরেরও খবর নাই। দুইজন কোথায় আত্মগোপন করেছে। ও মুসলমান, মক্কা নগরী শহরের ভিতরে সবচাইতে উঁচু পাহাড় গারিসুর। এই গারিসুরের উপর যখন মক্কার 3 জন কাফের বাদা উঠে গেল, উঠে গুহার কাছে পৌঁছে যায়। এবার আবু বকর আর নবীজি গুহার ভিতরে রয়েছে। ও মুসলমান, আবু বকর নিচ থেকে উকি মারবে, উকি মেরে দেখতেছেন 3 জন কাফের যুবক দাঁড়িয়ে রয়েছে। আবু বকর দুটি চোখের পানি দিয়ে কাঁদতার বলে, নবী গো, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের বাঁচবার উপায় নেই। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, এই গুহার মধ্যে শুধু আমি আর আবু বকর নয়, তৃতীয় জন আল্লাহ আমাদের সঙ্গে আছে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আছে? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে আল্লাহ। আল্লাহ যদি সঙ্গে থাকে, দুনিয়ার কোনো বাতিল শক্তিকে নবী আর পরোয়া করবে না। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও মুসলমান, দুনিয়ার কোনো বাতিল শক্তিকে নবীজি পরোয়া করবে না, যেখানে আমার আল্লাহ সঙ্গে রয়েছে। সোনার বাপ জানারা যুবক ভাইরা, এবার আমির বিন ফুহায়রাকে সঙ্গে করে নিয়ে নবীজি মক্কা থেকে মদিনার রাস্তা ধরলেন। আমির বিন ফুহায়রা রাস্তার আগে আগে যাচ্ছেন। এবার আবু বকর উঠে রশি ধরে বাজান টানতে লাগলেন। সোনার বাপ জানারা যুবক ভাইরা, এবার আবু বকর একবার আগে যায়, একবার পিছিয়ে আসে। নবীজি মরুর প্রান্তর দিয়ে হাঁটতেছেন, এই যে পায়ের দাগগুলি রয়ে গেছেন, আবু বকর পিছনে যায়, তার হাতেরই তালু দিয়ে দাগগুলি মুছে দিয়ে যাচ্ছে। যারা বাবা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এইভাবে মক্কা থেকে মদিনায় যেতে লাগলেন। মক্কা নগরীর পার্লামেন্টের নেতা আবু জেহেল ঘোষণা করে দেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি কেউ ধরে পাল্লা কেটে আনতে পারে, তাকে 100 লাল রঙের পুরস্কার দেওয়া হবে। ও মুসলমান, মক্কার একটা যুবক, তিনার নাম সুরাইকা। 100 উটের লোভের বিনিময় মক্কা নগরী তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। এবার মদিনার দিকে রওনা করলেন। মদিনার রাস্তায় নবীজিকে খুঁজে পায়। আবু বকর সঙ্গে আছে, আমির বিন ফুহায়রা রয়েছে। ও মুসলমান, এবার নবীজিকে যখন সুরাইকা যখন ধরতে যায়, নবীজির কাছে যখন পৌঁছে যায়, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা বোঝা যায় না। সুরাইকা ঘোড়ার সম্মুখে দুটি পা বালির নিচে দেবে যায়। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সুরাইকা ঘোড়ার পা জমিনে বসে গেছে, আর সামনে আগাতে পারে না। নবীজি পিছনের দিকে তাকা দেখলেন যে পিছন থেকে ধাওয়া করতেছে সুরাইকা। ঘোড়া আবার চলে না, সুরাইকা হাঁটতে পারে না। সুরাইকা ঘোড়ার পিঠের উপর বসে বলতেছে, নবী গো, আর আমি আপনাকে ধরতে পারবো না, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দেন। যত বলুন একবার সুবহানাল্লাহ। নবীদের আদর্শ, নবীদের চরিত্র দেখে আল্লাহ নবী বললেন, সুরাইকা দাও, তোমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিলাম। যত বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি হাঁটতে লাগলেন। সুরাইকা কিন্তু ঘোড়ার পেটের উপর বসে জমিন থেকে ঘোড়ার পা উঠে আসছে। ওই যে 100 উটের লোক সুরাইকা সামলাতে পারবো না, হাতের মানুষ কাছে পাইয়া ধরে নিয়ে যেতে পারবো না। এই মানুষটাকে বন্দি করে যদি নিয়ে যাওয়া যায়, আবু জেহেল বলছে 100 উট পুরস্কার দেবে। আবার যখন নবীজিকে ধরার জন্য অগ্রসর হতে লাগবে, নবীজির কাছে যখন সুরাইকা পৌঁছে যায়, আমার আল্লাহর ক্ষমতা দুনিয়ায় কেউ বুঝতে পারবে না। সুরাইকার ঘোড়ার চারিখানি পান ধরে দেবে যায়। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ঘোড়ার বালুর মধ্যে বসে গেছে, কত ক্ষমতা নাই যে পা উঠাই দিলে রসুলকে ধরবে। নবীজি চলে যাচ্ছে, আবার পিছনে টাকা দেয়। সুরাইকা আবার বলছে, নবী আমার ভুল হয়ে গেছে, আর জিন্দেগি করতে পারবো না, আপনি যদি আমার মাফ করে দেন। চলে বলুন একবার সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, রাহমাতাল লিল আলামিন, সুরাইকা যাও, এবার আমি তোমাকে তোমার সুন্দর দৃষ্টিতে মাফ করে দিলাম। চলে বলুন একবার সুবহানাল্লাহ। দেখেন রাসূলের আদর্শ, রাসূলের কি চরিত্র। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
এমনি তো আল্লাহ উত্তম চরিত্রের মানুষ বানান না। হতে মক্কা যেদিন বিদায় হয়, রহমতুল্লাহ আলাইহি বিলালকে বলছিল, বিলাল তুমি কাবার সাদের উপর উঠে দাও। আজকে কাবার সাদের উপর দাঁড়ায় তুমি আযান দেবে, গোটা মক্কার মানুষ তোমাকে তাজা কুটি টাকা। একদিন দেখছে বড় আসল দিয়ে আইতে কি তাজা। বিলাল দাঁড়াও কাবার সাথে। বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মক্কার মানুষকে মাফ করবেন। ওয়ালা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কার লোকেরা, তোমরা আমাকে দেশ থেকে বিতাড়িত করেছো, তোমরা মারছো, আমাকে বন্দী করে রাখছো। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর পুত্র, আজকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমাদেরকে মাফ করে দিলাম। তবে বলুন একবার সুবহানাল্লাহ। ইসলামের নিয়মে প্রতিষ্ঠিত হয় সোনার বাদ জানালা যুবক ভাইরা, এবার তৃতীয়বার যখন নবীজিকে ধরে ফেলবেন, আল্লাহর নবীর পিছনের দিকে তাকায় দেখে সুরাইকা চলে আসতেছে। নবীজি সুরাইকার দিকে তাকায় বলে, সুরাইকা তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ, তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহ নবী? সোনার বাদ জানালা যুবক ভাইরা, সুরাইকা বলেন, নবী গো আপনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে ধরতে এসে ফিরে যাব। আমি মক্কার কোন মানুষের কাছে বলবো না। এর বিনিময়ে নবীটা আপনি আমাকে কি হাদিয়া দিবেন? এর বিনিময়ে নবীটা আপনি আমাকে কি হাদিয়া দিবেন? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? এই যে ধরতে এসেছেন আমি আপনাকে ফিরে চলে যাব। আল্লাহর নবী বললেন, সুরাইকা রে, রোম পারস্য একটা বিশাল রাজ্য। এই রোম পারস্য যদি মুসলমানদের হাতে বিজয় দেয়, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রোমের রাজ দরবারের রাজমুকুট আর রাজ পোশাক গুলি তোমার মাথায় আমার নবী পরায় দেব। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? রোমের রাজ দরবারের রাজমুকুট আর রাজ পোশাক তোমার গায়ের মধ্যে আমি লাগায়া দেব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুরাইকা বসে হাসতেছে। রোম পারস্য একটা বিশাল রাজ্য, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি সাহস! এই রোম পারস্য বিজয় করে বের সেই রোমের রাজ্যের রাজমুকুট আর রাজ পোশাক আমি সুরাইকার গায়ের মধ্যে লাগায়া দিবি। সোনার বাপ জানারা যুবক ভাই, দয়াল নবীজি বললেন, সুরাইকা রে, রোমের রাজ দরবারের রাজ পোশাক তোমার গায়ে লাগাবো, রাজ দরবারের রাজমুকুট তোমার মাথায় পরায় দেব। ও মুসলমান, ওমরের শাসনামলে রোম পারস্যের যুদ্ধ হয়। রোম পারস্য বিজয় হওয়ার পরে এবার কুদাইসিয়া নামক একটা জায়গা আছে রোম শহরে। এই কুদাইসিয়ার যুদ্ধে ওমর বিজয় করবার পরে রোমের রাজ দরবারে গনিমতের মাল হিসাবে পোশাক পাইলেন, রাজমুকুটও পাইলেন। মদিনাতে ফিরে আসবার পরে গনিমতের মালের ভিতরে এবার রোমের রাজ দরবারের রাজমুকুট আর রাজ পোশাক পাওয়া গেছে। জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার? রোমের রাজ দরবারের রাজমুকুট আর পোশাক গনিমতের মালের ভিতর রয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর সুরাইকাকে ডাক দিয়ে বললেন, সুরাইকা তুমি আমার দরবারে আসো। হযরত সুরাইকা যখন নবী ওমরের দরবারে চলে যাবে, ওমর বললেন, সুরাইকা রে, আমার নবী কিন্তু হিজরতের পথে তোমাকে বলছিল তুমি আমার নবীকে ধরতে যাই না ফিরে আসো। তুমি বলছিল নবী গো আমি ধরতে এসে ফিরে গেলাম, এর বিনিময়ে নবী আপনি কি হাদিয়া দিবেন? আল্লাহর নবী বলছিলেন, সুরাইকা আমার দরদের নবী বলছেন রোমের রাজ দরবারের রাজমুকুট পরাবে, রাজ দরবারের রাজ পোশাক গায়ে লাগায়। সুরাইকা এটি দেখো রোম পারস্য বিজয় করেছে, রোমের রাজ দরবারের রাজমুকুট আর রাজ পোশাক। ওমর দুটি চোখের পানিতে কাঁদতে বুকটা বিজয়। সুরাইকা মুহাম্মদ বিন আব্দুল্লাহ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে। আর যদি আমার দরদের নবী মদিনার মাটিতে জীবিত থাকলে সুরাইকা আমি তোমার মাথায় এই রাজমুকুট পরায় দিত আর রাজ পোশাক তোমার গায়ের মধ্যে লাগায় দিত। জোরে বলো যাবে না কি একবার মারহাবা? এই আমি রাজ দরবারের রাজমুকুট আর রাজ দরবারে
রাজপ্রসাদ জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাচ্চারা যুবক ভাইয়েরা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়্যিন এই জিন্দেগিতে দুনিয়াতে একটা মিথ্যা কথা বলে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ওমরের শাসন আমলে রোম পারস্য যুদ্ধ হলো, যে রোমের রাজ্য ভেঙে খান খান হয় কুদাইসিয়া নামক জায়গায় মুসলমানরা যুদ্ধ করলো রোমের সৈন্যদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হৃদয় দিলেন, রাজনীতি পাইলেন, রাজ পোশাক পাইলেন। মদিনার নবীকে হযরত ওমর সরাই তার মাথায় নিচে হাতে টানেন, পরায় দিলেন, রাজ পোশাক পরায় দিলেন। আমরা সেই দরদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়্যিন। সোনার বাপ যারা যুবক ভাই, এবার সোনায় থাকে রাজপুকুর দেওয়া হয়।